ফলতা ফলতাতে কি হলো? পুষ্পা ভেঙে গেল। তো ফলতাতে যেটা হলো বন্ধুরা, ফলতার কিন্তু একটা বড় সড়ো আমরা দেখতে পাচ্ছি নিউজ সামনে আসছে। ফলতার যে পুষ্পা নিজেকে বলছিল, সেই পুষ্পা কিন্তু পালিয়েছে ময়দান ছেড়ে। পুষ্পা নেই, পুষ্পা এখন ভিজে বিড়াল হয়ে ছুট মেরে পালিয়েছে। এই পুষ্পা কিন্তু একসময় ফলতার বড় সড়ো একজন লিডার, একজন, আপনারা বলতে পারেন পুরো এরিয়াটাকে কন্ট্রোল করতো। এবং অভিষেক ব্যানার্জি যে 7 লাখ ভোটেরও বেশি ভোটে জিতেছিল, এই ফলতা থেকেই ছিল কিন্তু 1 লাখ বেশি ভোটের লিড। তো হঠাৎ কী হলো কি ইনি ছেড়ে পালিয়ে গেলেন ময়দান ছেড়ে, সেটা জানতে খুব ইচ্ছা করছে, তাই না? তো দেখুন, সব থেকে যেটা বড় জিনিস হয়েছে সেটা হচ্ছে এই যে পুষ্পা, জাহাঙ্গীর খান, এই পুষ্পা কিন্তু কোনো রকম সাপোর্ট পাচ্ছিলেন না বিগত কয়েক দিন থেকে। না তো অভিষেক ব্যানার্জি আসছিলেন, না মমতা ব্যানার্জি আসছিলেন প্রচার করতে। তো উনি সাপোর্ট কিছু পাচ্ছিলেন না। উপরন্তু বিশাল রকম একটা চাপ, বিজেপি চারদিকে গেরুয়াময়, সব দিকে বিজেপি বিজেপি বিজেপি। ফলতাতে 100 বেশি তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এনারকেও বলা হয়েছে যে যত রকম গুন্ডা করেছো তোমার ভোটের পরে তোমার সাথে ব্যবস্থা নেওয়া হবে। তো চারদিকে এত চাপ খাওয়ার ফলে পুষ্পা তো ঝুঁকে যায় আলটিমেটলি। তো এখানে কি হয়েছে, এখন লড়াইটা শুধু সময়ের অপেক্ষা। বিজেপি তো হিউজ ভোটে 1 লাখ ভোটে জিতবে, কেননা মানুষ যেখানে যেদিকে স্রোত সেদিকেই ভাসে। মানুষ যেখানে বুঝে গেছে যে এদের এত কেলেঙ্কারি, এত তৃণমূলের এত দুর্নীতি, সেটার বিরুদ্ধে মানুষ যেমন একসাথে ভোট দিয়েছে, ফলতার ক্ষেত্রেও মনে হয় না সেটা অন্য কিছু হবে। ফলতার মানুষ অবশ্যই বিজেপিকে নিয়ে আসবে, ভালোর জন্যই নিয়ে আসবে। এবং আমরা চাই চেঞ্জ। আমরা চাই মানুষ যা ভুলভ্রান্তি করেছে, এতদিন জোর করে জিতেছে, কি ডায়মন্ড হারবার মডেল, কি মডেল, সেটা আমরা দেখতে চাই। তো মানুষ বুক খুলে বাঁচুক, হিন্দুদের সম্মান দেওয়া হোক, হিন্দুদের যে এতদিন অত্যাচার করা হয়েছিল, এবং সব ধর্মের মানুষ যেন সমান অধিকার নিয়ে বাঁচে। এই ফলতাতে এমন অনেক অভিযোগ আছে যে ঠিকমতো ভোট হতে দেওয়া হতো না, বিরোধীদের ঠিকমতো প্রচার করতে দেওয়া হতো না। এবার ভোট হলে বোঝা যাবে যে কে কত ভোটে জিততে পারে। কিন্তু তার আগেই এরকম একটা সেটব্যাক, কি আমি পুরো মাঠ ছেড়েই চলে যাব, সেই ভোটে হারার আগেই, সেটা কিন্তু একটা বিশাল সেটব্যাক তৃণমূলের কাছে। কারণ একটাই, কি উনি কোনো হয়তো সাপোর্ট পাচ্ছিলেন না। অভিষেক ব্যানার্জি হয়তো রিপোল সেই আগে একটা যদি সভা করতেন, কিন্তু ওনার ভয়, অভিষেক ব্যানার্জি ভয় যে আমি গেলে হয়তো বিজেপির লোকেরা আমাকে হেনস্থ করবে। কারণ এখন তো সেরকম সিকিউরিটি নেই, এখন তো পুরো প্যারেড করে যেতে পারে না, গাড়ির পর গাড়ি কনভয় নেই, হ্যাঁ, হেলিকপ্টারও নেই। তো সেইটা থেকেই বোঝা যায় যে তুমি কত বড় নেতা। তুমি যদি খাটতে না পারো, মমতা ব্যানার্জি যেমন রাস্তায় পথে ঘাটে মার খেয়ে নেতা হয়েছেন, নেত্রী হয়েছেন, তো তুমি ভাই পথে হেঁটে যাও, মানুষের গালি খাও, খেয়ে লড়াই করো সামনে থেকে। হেরে যাচ্ছ তো কী আছে, হেরে গেছো, আবার চেষ্টা করো। পলিটিক্যালি ফাইট করার অধিকার সবারই আছে। তো তোমাকে থেকেও বারণ করেনি বিজেপির লোকেরা, মারধর করেনি যে ভাই তোমাকে মেরে দেবো, এসো না। তুমি কত বড় নেতা যে তোমাকে পালিয়ে পালিয়ে বাঁচতে হচ্ছে? নিশ্চয়ই তোমার দুর্নীতি আছে, তোমার সেরকম সাহস নেই বলেই তুমি রিপোলে ক্যাম্পেনিং করতে পারোনি। তো ফলতা তো শিওর শট বিজেপি এবার জিতছে। এবং এই যে জাহাঙ্গীরের উত্থান, জাহাঙ্গীরের পতন, আমরা সব দেখলাম কিভাবে চেঞ্জ হয় একটা রাজনীতির প্রেক্ষাপট। এটা কিন্তু আমাদের শেখালো পশ্চিমবঙ্গের রাজনীতি বিজেপি। কত তাড়াতাড়ি 10-15 দিনের ভিতরে যেখানে ফলতাতে একটা হাওয়া ছিল, যেখানে একটা মহল ছিল, সেই মহল পুরোপুরি চেঞ্জ। এখন বিজেপি ফেভারে, মানুষ এখন বিজেপিকে চাইছে। তো এই যে একটা বিশাল আমরা দেখলাম চোখের সামনে, যে মানুষ কিন্তু আর কিছুতেই মমতা ব্যানার্জিকে সাপোর্ট করছে না। মানুষ এখন রীতিমতো জেগে গেছে। একটা হিন্দুদের একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে। মানুষ চাইছে একটা দুর্নীতিহীন সরকার, যেখানে মানুষ ভালোভাবে সততার সাথে বাঁচতে পারবে এবং ভালো হবে আমাদের যে স্টেট, সেই স্টেটের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই ভেবেই কিন্তু মানুষ এগোচ্ছে। আপনাদের মতামত অবশ্যই জানান এরকম ভিডিও দেখতে থাকলে, এবং আমি এরকম ভিডিও আবার পোস্ট করব। ধন্যবাদ।